যুবক কয় না, যেই টাকার মধ্যে বরকত নাই, বরকতবিহীন টাকা আমার প্রয়োজন নাই। ও দোস্ত, ঘুম থেকে ওঠার পরে বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে, এমন একটা স্বপ্ন আমি দেখলাম, আমাদের ঘরের পিছনে নাকি একটা পাথরের নিচে নাকি 50টা টাকা আছে। তুমি কি বলছো? বলে বরকত আসেনি। বলে নাই। কয় না থাকলে আমি দেব না। বিবি কয়, টাকা নিলে নাও, না নিলে নাই, একবার পরীক্ষা কইরা তো দেখবা। স্বামী কয়, যেটা আমার দরকার নাই, যেটা আমি নিব না, সেটা আমার পরীক্ষারও দরকার নাই। দ্বিতীয় রাত্রে যুবক ঘুমায় রয়েছে। ফজরের আগে তাহাজ্জুদের সময়ে কে বা কাহারা যেন ডাক দেয়া কয়, রে আব্দুল্লাহ, তোমার ঘরের পিছনে একটা পাথর আছে, এই পাথরের নিচে তোমার 20টা টাকা আছে। কয়, আছে তো বুঝলাম, এই টাকার মধ্যে বরকত হবে নি। কয় না। যুবক ডাক দিয়া কয়, বরকত ছাড়া আমার টাকার দরকার নাই, যেমনে আছি এমনি ভালো। তৃতীয় রাত ওই আগন্তুক ব্যক্তিটা আবার এসে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, তোমার ঘরের পেছনে একটা পাথর আছে, এই পাথরের নিচে একটা টাকা আছে, এই টাকাটা আনিয়া তুমি বাজারে যাইয়া বাজার করতে পারো। যুবক ডাক দিয়া কয়, জানতে চাই ওই টাকাটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে কি হবে না? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, হ্যাঁ, ওই পাথরের নিচে যেই একটা টাকা আছে, একটা টাকার ভিতরে আল্লাহ পাক 1000 টাকার বরকত রাখছে। আল্লাহর বান্দা যুবক ঘুম থেকে উঠি সকালবেলা ঘরের পিছনে যায়, লোকেশন অনুযায়ী পাথর গিয়া দেখে ওখানে একটা পাথর আছে। পাথরটা আলগি দিয়া দেখে একটা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কও। একটা স্বর্ণ মুদ্রা আছে। এই একটা স্বর্ণ মুদ্রা পাথরের নিচ থেকে কুড়ায়া বিবির কাছে দৌড়ায় কয়, বিবিরে, আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, একটা টাকা আমি পাইছি। বিবি ডাক দেয়া কয়, এ আমার স্বামী অনেক দিন পর্যন্ত গরিবী হালতে খানা খাই, এই টাকাটা নিয়ে তুমি বাজারে যাও, যত বড় ভালো মাছ, তাজা মাছ পাও, বড় একটা মাছ নিয়ে আসবা। আল্লাহর বান্দা যুবক বাজারে গিয়া এই একটা টাকা দিয়া বিশাল বড় একটা মাছ কিনা বাড়িতে নিয়ে আসছে। এনে ডাক দিয়া কয়, বিবি, মাছটা আনলাম বটে, বলো না তোমার কোন জায়গাটা পছন্দের? বিবিরে কেমনে পরীক্ষা করে দেখেন। বিবি ডাক দেয়া কয়, স্বামী রে, আমার মন চায় আমি যেন মাথাটা খাই। যুবক ডাক দিয়া কয়, না, মাথাটা তোমারও নয়, মাথাটা আমারও নয়, মাথাটা হলো আমার মায়ের জন্য বরাদ্দ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, যুবকের বিবি মাছ কাটতে গেছে, মাছ ছুলে সুন্দর করে যখন পেট কাটতে গেছে, পেট ফাইরা দেখে দোস্ত পেটের মধ্যে বিশাল বড় একটা স্বর্ণের থৈলি, বিশাল বড় একটা মণিমুক্তার থৈলি। ও দোস্ত, একটা নয়, দুইটা নয়, 1000 মণিমুক্তা, স্বর্ণ মুক্তা এই পাথরের এই মাছের পেটের ভিতরে কে যেন ঢুকায়া রাখছে। ভাইরে, বিবি ডাক দেয়া কয়, স্বামী,
মনে হয় আমরা বরকতের খাজানা পায়া গেছি। স্বামী দেখো না মাছের পেটের ভিতরে কি, স্বামী দেখে হায় হায়, মাছের পেটের মধ্যে ময়লা আবর্জনা হয়, মাছের পেটের মধ্যে নারী বুড়ি হয়, মাছের পেটের মধ্যে ডিম হয়, এই মাছের পেটের মধ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ মণি আর মুক্তায় ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, যুবক বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে, মাছটা সুন্দর করে রান্না করে আমরাও খাবো, মাও খাবে। পরের দিন রাতের বেলা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, জাননি 1 টাকার মধ্যে আল্লাহ পাক কোটি টাকা কেমনে দিলেন, কেন দিলেন? আব্দুল্লাহ, মাহফিলে সাধারণত 2 ধরনের লোক আসে। এক ধরনের লোক আসে মাহফিল শোনার জন্য, আর এক ধরনের মানুষ আসে মাহফিল দেখার জন্য। এক ধরনের মানুষ আসে বয়ান শোনার জন্য, আরেক কোয়ালিটির মানুষ আসে বয়ান দেখার জন্য। যারা দেখার জন্য আসে তারা মাহফিলের প্যান্ডেলে ঢোকে না, শুধু বাহিরে গল্প গুজব করে আড্ডা দিয়ে জীবন নষ্ট করে। যদি নিজের জীবন নষ্ট হয় তাও তো কথা। কোরআনের বয়ানের সামনে হট্টগোল করে আওয়াজ দেয়, হাসি ঠাট্টা মজাক করে। এগুলি হচ্ছে সবচেয়ে বড় হতভাগা এবং পোড়া কপাল্লা। কারণ কোরআনের বয়ান আসা এটা ভাগ্য, কোরআনের বয়ান শোনা এটা ভাগ্য, কোরআনের বয়ান শুনতে না পারা এটা দুর্ভাগ্য। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমার কারণে, আমার কথাবার্তা হট্টগোল আওয়াজের কারণে অন্য কেউ যদি শুনতে না পারে, তার চেয়ে আরো বেশি দুর্ভাগা। কিছু লোক আছে মাহফিলের আশপাশে এরকম হট্টগোল করে। নবীর জমানায়ও ছিল, তবে নবীর জমানায় হট্টগোল করত কাফেররা, আর আমাদের জমানায় মাহফিলের সামনে হট্টগোল করে মুসলমানরা। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য কাফের হইয়া কোরআনের মূল্য বুঝে নাই, আমরা মুসলমান হইয়া কোরআনের মূল্য বুঝছি না। তাহলে কাফেরের মধ্যে আমি মুসলমানের মধ্যে কোনো ব্যবধান নাই। আবু জাহেলের স্লোগান ছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, এ মক্কার কাফেররা এই কোরআনের কথা শুনবা না। ওয়ালগাউ ফীহি, কথা তো শুনবা দূরের কথা, যেখানে আল্লাহর নবী কোরআনের বয়ান করবে তোমরা লাফালাফি, কুদাকুদি, ফালাফালি, দফাদফি, হট্টগোল, আওয়াজ, তামাশা এগুলি করবা, যাতে করে যারা শুনতে আসছে তারা যেন শুনতে না পারে। এই স্লোগানের কারণে আবু জাহেল দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট জাহান্নামের নর্দমার কীট হয়ে গেল। ও দোস্ত, শুয়োর চিনেননি আপনারা? শুয়োর, শুয়োর, এই শুয়োরে যদি সারা জীবন লাক্স সাবান দিয়া, কসকু সাবান দিয়া গোসল করা, এই শুয়োর কিন্তু কোনোদিন পাক হয় না। শুয়োর আজীবনের জন্য নাপাক। এই আবু জাহেল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাফের। ইসলামের সাবান দিয়া শরীরে গোসল না করা পর্যন্ত দুনিয়ার কোনো লাক্স সাবান আর কসকু সাবানে আবু জাহেলের শরীরের গান্দা নাপাক দূর হবে
না। এই জন্য এ ভাই, রাস্তায় কেউ কথা বলবেন না। আপনি কি জানেন আপনার এই কথার কারণে কোরআনের ব্যাঘাত হয়? ভালো না লাগলে বাড়িতে যান। মাহফিল কমিটি তো পিটাই আপনাদেরকে মাহফিলে আনে নাই, আনছে? আপনারা মনে চাইছে আসছেন, মন চাইবে চলে যাবেন, কিন্তু মাহফিলের সামনে আশেপাশে কোনো হট্টগোল করা যাবে না। কোরআনের আদব হলো ইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু, কোরআনের বয়ান যখন হবে মনোযোগ সহকারে শুনবা। ওয়া আনসিতু, একদম খামোশ থাকবা, একদম চুপ থাকবা। এই দুইটা কাজ তোমরা করবা। লাআল্লাকুম তুরহামুন, রব্বুল আলামিন তোমাদেরকে এক দারুণ বিনিময় দিবেন। রব্বুল আলামিন তার দয়া এবং মায়া দিয়া তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমাদের কাজ দুইটা, একটা হলো মনোযোগ দিয়ে বয়ান শোনা, 2 নম্বর হলো হট্টগোল করা না চুপ থাকা। বলেন, চুপ থাকা। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা দয়া করবেন, মায়া করবেন, মেহেরবানি করবেন, আমাদেরকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমি আমার এই বয়ানটা শুরু করার আগে ডানে বামে যারা কথা বলতেছেন, মাহফিল কমিটির 2-4 জন ভাই, আপনারা খুব কেয়ারফুল থাকবেন। কেউ যেন মাহফিলের সামনে হট্টগোল করতে না পারে, বুঝাইয়া বাড়িতে পাঠিয়ে দিবেন, না হয় মাহফিলে বসাইয়া দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের হেদায়েতের সঠিক বুঝ দান করে, সকলে বলেন আমিন। আজকের এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে সত্যি ভাগ্যবান। বলেন ভাই, সত্যি আমরা ভাগ্যবান। ও টাঙ্গাইলের নাগরপুর এলাকার মুসলমান, আপনারা কি আমার ভাষা বোঝেন? আমি যে বলতেছি কথাগুলো বুঝতেছেন আপনারা? হয়তো আমার কিছু আঞ্চলিক ভাষা আপনাদের বোধগম্য নাও হতে পারে। আমি চেষ্টা করছি আপনারা যেন সহজে অনুধাবন করতে পারেন। আমার কথা বুঝতেছেন তো? তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা ভাগ্যবান না হতভাগা? দামি না বেদামি? লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে আমরা যে লাভবান হইলাম, ভাগ্যবান হইলাম, এই জন্য আল্লাহ তাআলার মহাব্বতের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ শ্রোতা আপনারা আছেন, এই পরিমাণ কিন্তু আওয়াজ দেন নাই। কোরআনের বয়ানে যত চাঙ্গা থাকবেন, আওয়াজ যত বাড়ায় দিবেন, শয়তান তত কাছে আসবে না দূরে যাবে? দূরে যাবে। কারণ একটা কথা মনে রাখবেন, যেখানে গান হয় ওখানে শয়তান যায় না। যেখানে নাটক হয়, যেখানে সিনেমা হয়, যেখানে বাদ্যযন্ত্র হয়, যেখানে গুনাহের কাজ হয়, ওখানে শয়তান যায় না। কারণ শয়তান দেখে ওরা আমার চাইতে আরো এক্সপার্ট। ওখানে আমি যাই খামাখা আমার এত দামি সময় নষ্ট করে লাভ নাই। শয়তান ঘুরে কোথায় মাহফিল আছে ওখানে, শয়তান মাদ্রাসায় ঘুরে, শয়তান মসজিদে ঘুরে, শয়তান কোরআনের বয়ান শুনতে বাধা দেয়। কারণ এদেরকে ফিরে রাখতে পারলে শয়তান লাভবান। এই জন্য আমরা কোরআনের বয়ান শুনবো, সতর্ক থাকবো, কোনোভাবে যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই জন্য আমরা সমস্বরে আল্লাহ পাকের আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি একটু পরীক্ষা করে নিতে চাই, আপনাদের বসার আওয়াজ আমি পাইছি। এবার আমি একটু দেখব দাঁড়াইলে আওয়াজ বেশি হয় কিনা। সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ান, একটু কষ্ট করে সবাই দাঁড়ান।
একসাথে বলতে হবে আল্লাহু আকবার। যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে জালো। ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, বিড়ির আড্ডা যেখানে, মদের আড্ডা যেখানে, বাজার আছে যেখানে, নারে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের? অনেক সময় বসে আছেন, হাত দুইটা আকাশের দিকে করে একটু লাড়া দেন, এরকম করে লাড়া দেন, জোরে জোরে লাড়া দেন। মাশাআল্লাহ, কষ্ট হইতেছে? এবার সামনে আপনারা যারা যেখানে আছেন এখানে বসেন, মাঝখানে আর পিছনে যারা আছেন সবাই আমার কাছে আসেন। সবাই সবাই একটু কাছে এসে বসেন। মাঝখানে সামান্য একটু জায়গা শয়তানের লেগা ফাঁকা রাখেন, শয়তান যাতে বইতে পারে। সবাই জমে জমা বসেন, চমৎকার মজমা, সবাই জমে জমে বসেন। আর একটু মুখে চালু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমার সাউন্ড একটু বাড়াও, একটু বাড়াও, একটু সাউন্ড বাড়াও, সামান্য সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু চিকুন করো, একটু বাড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, শুধু মাবুদে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা লোকমান থেকে একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। লোকমান নামে একজন মহান ব্যক্তি ছিলেন, আফ্রিকান বংশোদ্ভূত। লোকটা একদম কৃষ্ণাঙ্গ, কালো, কিন্তু মনটা দিলটা ছিল বড় ভালো। উপরের চামড়াটা ছিল কি কালো, কিন্তু মন এবং দিল ছিল ভালো। আর আল্লাহ তাআলার কালো চামড়ার দিকে তাকান না, ভালো মনটার দিকে তাকান। লোকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কোনো পয়গম্বরও ছিলেন না, কোনো সাহাবীও ছিলেন না, কিন্তু জবরদস্ত মস্ত বড় একজন আল্লাহওয়ালা, মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন। হযরতে লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। আর প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা লোকমানের নামে কোরআনে কারীমের একটা সূরার নামকরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষটা কত দামি হলে আল্লাহ তাআলা তার নামে কোরআনে কারীমের একটা সূরার নামকরণ করেছেন।
আপনারা মনে মনে বলবেন যে হুজুর, যদি ব্যক্তির নামে নামকরণ করলেই দামি হয়, কোরআনে যদি তার নাম থাকলে দামি হয়, তো আবু লাহাবের নামও তো আছে, সূরা লাহাব নামেও তো সূরা আছে, কাফেরদের নামেও তো সূরা আছে। আল্লাহ তাআলা পৃথিবীর কিছু কুখ্যাত সন্ত্রাস, এদের নামও কোরআনে আছে, যেমন কারুন, যেমন নমরুদ, যেমন আবু লাহাব, এদের নাম কোরআনে আছে। তো দোস্ত, লোকমান নামের যে লোকটা আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় প্রিয়। কেন প্রিয় এটা আমি একটু পরে বলছি। লোকমান আলাইহিস সালামের কিছু গুণ ছিল। সবচেয়ে বড় একটা গুণ হলো আল্লাহ তাআলার মহব্বত এবং আল্লাহ তাআলার প্রেম তার অন্তরে ভরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম রঙে কালো, কৃষ্ণাঙ্গ, আল্লাহ পাকের কাছে বড় দামি। আর আল্লাহ পাকের নিজাম হলো আল্লাহ তাআলা মানুষের রঙের দিকে তাকান না, বংশের দিকে তাকান না, টাকা পয়সা মাল ও দৌলতের দিকে আল্লাহ পাকের নজর নাই। আল্লাহ তাআলার নজর হলো আমলের দিকে, আল্লাহ তাআলার নজর হলো মানুষের অন্তরের দিকে, দিলের দিকে। হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ আমার ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, এ দুনিয়ার মানুষ, এ নাগরপুর এলাকার মানুষ, এ সুদামপাড়া এলাকার মুসলমানও, আল্লাহ তাআলা তোমার বংশের দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমার মাল ও দৌলতের দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমার পদ পদবীর দিকে তাকায় না। কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে শিল্পপতি, কে এমপি, কে মেম্বার, কে চেয়ারম্যান, এদিকে আল্লাহ পাকের নজর নাই। দুনিয়ার কোন পদ পদবী দ্বারা আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায় না। আল্লাহ পাকের কাছে দামি হওয়ার থার্মোমিটার আর মাপকাঠি হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও মেরে মোহতারম ভাইও, আল্লাহ পাকের নজর হলো মানুষের দিকে, দিলের দিকে, অন্তরের দিকে। দোস্ত, যদি নজরের দিকে দাম, নজরের যদি চামড়ার কারণে দাম হতো, যদি রঙের কারণে দাম হতো, যদি মাল দৌলতের কারণে দাম হতো, দোস্ত কারুনের দাম আল্লাহ পাকের কাছে বেশি হতো। ও আমার প্রিয় ভাই, রব ডাক দিয়ে কয়, মালের কারণে আমার কাছে দামি হওয়া যায় না, দৌলতের কারণে আমার কাছে দামি হওয়া যায় না। মাল দৌলতের কারণে যদি দামি হওয়া যেত, কারণ আমার কাছে দামি হয়ে যেত, তাহলে কারুনের সম্পদ আর কারণ দুনিয়ার জমিনের নিচে ধসে যেত না রে ভাই।
পরওয়ারদিগারে আলম বলেন, পদ আর পদবী দ্বারা আমার কাছে দামি হওয়া যায় না। প্রধানমন্ত্রী হইলে আমার কাছে দামি হওয়া যায় না, রাষ্ট্রপতি হইলে আমার কাছে দামি হওয়া যায় না, প্রেসিডেন্ট হইলে আমার কাছে দামি হওয়া যায় না, দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকলে আমার কাছে দামি হওয়া যায় না। দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকলে যদি দামি হবে রে ভাই, তবে পৃথিবীর বড় আল্লাহর ওলির নাম হবে ফেরাউন। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ ফেরাউন এক লম্বা সময় ধরে মিশরের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিল। ও আমার প্রিয় ভাই, পদ আর পদবী দ্বারা, বড় বড় প্রেসিডেন্ট হওয়ার দ্বারা, রাষ্ট্রপ্রধান হওয়ার দ্বারা, ক্ষমতাধর ব্যক্তি হওয়ার দ্বারা তার কোনো দাম আসে আর যায় না, বাড়ে আর কমে না। রঙের কারণে মানুষের দাম বাড়েও না, কমেও না। মেম্বার আর এমপি হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে দাম বাড়েও না, কমেও না। টাকা পয়সা বেশি হইলে আমার কাছে, আপনার কাছে দামি হয়, মালিকের কাছে দাম নাই। কারণ মালিকে কয়, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হ্যাঁ, তুমি যদি টাকাওয়ালা হয়া নামাজি হতে পারো, তুমি যদি প্রেসিডেন্ট হয়া, তুমি যদি দিনদার হতে পারো, তুমি যদি প্রধানমন্ত্রী হয়া খলিফায়ে ওমরের মতো রাষ্ট্র পরিচালক হতে পারো, তুমি যদি প্রধানমন্ত্রী হইয়া সুলতান মাহমুদ গজনবীর মতো রাষ্ট্রপ্রধান হতে পারো, তুমি যদি রাষ্ট্রপ্রধান হইয়া ও দোস্ত বাদশাহ হারুন রশিদের মতো রাষ্ট্রপ্রধান হতে পারো, তবে কোনো বাধা নাই, আমি তোমাদের জন্য আগে জান্নাতের ব্যবস্থা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে পেশ করি রে ভাই। যেমনটা বলেছিলাম, রং কালো হইলে আল্লাহ পাকের কাছে বেদামি হয় না, রং সুন্দর হইলে আল্লাহ পাকের কাছে দামি হইয়া যায় না। দোস্তরে, রং কালো হইলে যদি আল্লাহ পাকের কাছে বেদামি হবে রে দোস্ত, তবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাছে বেদামির তালিকায় 1 নাম্বার থাকতো বেলালে হাবশি। কারণ বেলাল তো একদম কালো। আপনারা এখানে হজে গেছেন, কে কে দেখি আদরান দেখি, হজ বা উমরা জান নাই কেউ? এ মাশাআল্লাহ কয়েকজন গেছে। আপনারা হজে গেলে দেখবেন বেলালের অনেক ভাই, সুদানি, নাইজেরিয়ানি, আফ্রিকান, হাবশি, এই মানুষগুলি ভাই যেমন কালো, এমন মোটা, এমন চেহারার কোনো বিল নাই, ঠোঁটগুলি মোটা, দেখলে মায়া লাগে না, শরীর থেকে দুর্গন্ধে ভরা। যারা হজে গেছেন আপনারা কইতে পারবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের কোয়ালিটির মানুষ ছিলেন। এ আমার প্রিয় মুসলমান ভাইরে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষ্ণাঙ্গ সাহাবী। বিলাল একজন কালো সাহাবী, কালো বর্ণের সাহাবী। ভাইরে, মালিকে আমাকে তোমাকে সুদাম পাড়া এলাকার মুসলমানদেরকে যেন বলতে চায়, আরে বেলালের রং যদিও কালো হয়, বেলাল যদিও কৃষ্ণাঙ্গ হয়, বেলাল যদিও তার মা তার বাবার কোনো ঐতিহ্য নাই, যদিও বেলাল উমাইয়া নামের কাফেরের একজন গোলাম, যদিও বেলালের বংশের কোনো ঐতিহ্য নাই,
যদিও বেলালের কোনো টাকার পয়সা নাই, যদিও বেলালের বাড়ি আর ঘর নাই, যদিও বেলালের কোনো আধিপত্য প্রতিপত্তি নাই, কিন্তু আমার রব ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মানুষ তোদের কাছে বেলাল বেদামি হইতে পারে, আমার কাছে আমার বেলাল আমার জান্নাতের চাইতে বেশি দামি। रस्म अज़ा रह गई है रोह बेलाली न रही, रस्म अज़ा रह गई है रोह बेलाली न रही, फलसफा तो रह गया है तलकीन गज़ाली ना रही। भाई रे আমার পয়গম্বর তোমার পয়গম্বর, আমার তোমার মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের দরদ নবী দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। সকলে একযোগে একসাথে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে দো আলম দোস্ত, আল্লাহ পাকের দাওয়াতে, আল্লাহ পাকের আমন্ত্রণে আরশে আজিমে আল্লাহ পাকের দিদারে যান। আমার নবী মেরাজের রাতে আমার পরওয়ারদিগার আলম ডাক দিয়া কয়, ইরে জিবরিল, আমার বন্ধুকে শুধু আমি আমার আরর দেখাইতে আনি নাই, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার আরশে আজিম দেখানোর জন্য শুধু আনি নাই, আমি আমার লৌহ কলম শুধু দেখানোর জন্য আসি নাই, আমার বন্ধুকে আমি আমার বানানো উম্মতের জন্য, আমার বন্দাদের জন্য দামি বেহেশতটাও দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম জিবরিল আমিনের সঙ্গে বেহেশত দেখতেছেন, জান্নাত। জিবরিল আমার পয়গাম্বর দুজন মিলে হাঁটতেছেন আর দেখতেছেন। খানিক পরে আওয়াজ শোনা যায়, কে বা কাহারা যেন দুইজনের সঙ্গে আরেকজন হাঁটতেছে, তবে বডি দেখা যায় না, জিসিম দেখা যায় না, তবে জান্নাতে হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল, জানতে বড় ইচ্ছে হয় এই জান্নাতের মধ্যে আমি আর তুমি ছাড়া আর কেউ বিচরণ করে না, হাঁটা চলা করে না, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমাদের সঙ্গে আরেকজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়। জিবরিল ডাক দিয়া কয়, হে নবী রে, যদিও আমি আর তুমি জান্নাতের মধ্যে হাঁটি, তবে হাঁটার আওয়াজ আরেকটা উম্মতের, তোমার একজন উম্মতের হাঁটার আওয়াজ জান্নাতে শোনা যায়। নবী ডাক দিয়া কয়, কার? জিবরিল কয়, পয়গাম্বর তোমার কালা কাওয়া কালা সাহাবী হযরতে বেলালে হাবশী মদিনাতুল মুনাওয়ারায় হাঁটতেছেন, আর মদিনার হাঁটার আওয়াজ আমার পয়গাম্বর, আমার আল্লাহ পাক রেকর্ড করে আমার পয়গাম্বরকে জান্নাতে শোনাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাই, লোকটা বড় কালো, লোকটা দেখতে কৃষ্ণাঙ্গ। মক্কার মানুষের কাছে বেলালের কোনো দাম নেই রে ভাই। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার 10 বছর পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার পয়গাম্বর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের দিনে মক্কায় প্রবেশ করেন। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার পয়গাম্বর মক্কা শরীফে অনুপ্রবেশ করেন। নবীর পেহলা কাজ,
নবীর হাতে একটা লাঠি ছিল, নবী হাতের লাঠিটা দিয়া বাইতুল্লাহ শরীফের ভিতরে এবং বাহিরে 360টা খোদা রাখা ছিল। আবু জাহেলের খোদা কয়টা? কয়টা? খাইছে রে। আবু জাহেলের খোদা হলো 360টা। আর আমগর খোদা কয়টা? আসতে কইলেন যে। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী ডাক দে আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, নবী রে দুনিয়ার মানুষকে জানায়া দাও, আবু জাহিল্লাকে জানায়া দাও, আবু লাহিব্বাকে জানায়া দাও, অথবা সাইবা বগিরাকে জানায়া দাও, দুনিয়ার কাফের মুশরিকদেরকে জানায়া দাও, তোমরা সবাই বলো আমাদের আল্লাহ হলো একজন। সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করো। আমাদের আল্লাহ কয়জন? একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই সাক্ষী দিলাম আমাদের আল্লাহ হলো কয়জন? আরো জোরে। কষ্ট হয়েছে? মাশাআল্লাহ। আল্লাহর নবী সরকারি দো আলম হাতের লাঠিটা দিয়া 360টা খোদার গায়ে ধাক্কা দেয়। নবী জবান দিয়া কয়, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরে দুনিয়ার মিথ্যা খোদারা, তোদের জীবন শেষ, তোদের সময় শেষ, তোদের আর সময় নাই। এখন এই বাইতুল্লাহ 360 খোদা থাকবে না। এই বাইতুল্লাহ আমার একচ্ছত্র আল্লাহর আধিপত্যে চলবে। আল্লাহর নবী সরকারি দো আলম হাতের লাঠি দিয়া এক একটা খোদার গায়ে খোঁচা মারে, এক একটা খোদাকে শহীদ করে বাইঙ্গা মিসমার বানায়া জিবরিল হযরতে বেলালকে ডাক দেয়া কই, বেলাল বাইতুল্লাহ আমি পবিত্র বানাইছি, সব খোদা মাইরা সাফ কইরা দিছি, এবার আমার এক আল্লাহর খোদার নামে আওয়াজ দাও। এ বেলাল বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া, দরজার সামনে দাঁড়ায়া এই ঘরের মালিকের নামে আজান দিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মক্কার কাফেররা রে, এই মক্কার কাফেররা বিজাতিরা মুশরিকেরা ভালো করে শোন। এতদিন 360টা খোদা বাইতুল্লাহর আশেপাশে রেখেছিলে, আজকে কোনো খোদার জায়গা নাই। আজকে হবে আমার আল্লাহ পাকের আজানের আওয়াজ। বেলাল আজান দিচ্ছেন। আবুল আহাব মক্কার কুখ্যাত কাফের দৌড়ে আবু সুফিয়ানের বাড়িতে আসছে। কয় দেখছো মুহাম্মদের মাথায় তো জ্ঞান নাই, বুদ্ধি নাই, ঘুমাই গেছেন কি আপনারা? নাউজুবিল্লাহ কইলেন না যে? আর একটু জোরে কোন। আপনারা তো বাইর থেকে আইছেন রে ভাই। আমি এই বাংলাদেশে বক্তাদের চাইতে রাস্তাঘাট বেশি ঘুরে, কেউ বললেও আমি বিশ্বাস করি না।
আজকে এই প্রান্তে, কালকে ওই প্রান্তে, সারা বাংলাদেশ চষে বেড়াই। আমার মনে হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভাঙ্গা। এই কালামপুর থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে এই হাঁটি হাঁটি পা পা করে 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 করে। আমারও যান শেষ, গাড়িরও যান শেষ। এই কষ্ট করে আপনাদের এখানে আসছি। এসে দেখি আপনারা একদম দুর্বল, মনে হয় মাত্র ঢাকা মেডিকেল থেকে নামিয়ে আইছেন। আমি আর কি দুর্বল, আমার সাথে ডাবল দুর্বল আপনারা। কষ্ট পাইলেন আপনারা। মাহফিলে একটু মনটা চাঙ্গা কইরা বইবেন। এই আসার সময় একটা সম্ভবত যাত্রা গান বা ভাওয়াল গানের একটা আয়োজন দেখে আইছি, এই বড় ব্রিজটার থেকে আরো 2-4 কিলো আগে। হায় রে হায়, মনে 10 গ্রামের মানুষ আইছে সোয়াব কামাইতে, জান্নাতের টিকিট নিতে। আমাদের রুচিটা কোথায় গেল ভাই? নেক কাজে মানুষ খুঁজা পাওয়া যায় না, যেডি আইয়ে হেডি ঘুমায় বেড়াইম্মা। আর গান বাজনা যেডি যায় মা গো মা, এক একটারে দেখলে দেখা যায় শিয়াল মামার মতো দৌড়াইতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের সঠিক বুঝ দান করে বলেন আমিন। বাইতুল্লাহ শরীফের সামনে আজান দিতেছিল কে? ওহ মাশাআল্লাহ, ওয়াজ শুনতেছেন, বুঝা গেল, মনেও রাখতেছেন না। ঠিক আছে, আমার শ্রোতা পাকা আছে, চাঙ্গা আছে, মনোযোগ আছে। জোরে আওয়াজ দেয়া কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিলাল আজান দেয়। আবু লাহাব আবু সুফিয়ানের বাড়িতে গিয়া ডাক দিয়া কয়, এ ভাই আবু সুফিয়ান, জাননি মুহাম্মদের মাথায় বুদ্ধি নাই? আজকের মক্কা বিজয়ের দিনে আবু বকর, ওমর, আলী, ওসমান, বড় বড় সাহাবায়ে কেরামরা আছে, কিন্তু মক্কার কালা কাউয়াড়ারে দিয়া বাইতুল্লাহর সামনে আজান দেওয়ায়। কালা কাউয়া, কালা কাউয়া কে বুঝছেন তো? কে? বেলাল। আয় হায়, রসমে আজান রহ গই হ্যায়, রূহ বিলালি না রহি। মদিনা শরীফের মসজিদে নববীতে আমার পয়গম্বরের সাহাবী বেলালে হাবশী আজান দেয়। কয়েকজন ইহুদি নও মুসলমান আমার নবীকে ডাক দেয়া কয়, এ নবী আমার, বেলালের বংশীয় কোনো ঐতিহ্য নাই, বেলাল দেখতে কালো দেখা যায়, বেলালকে বাদ দিয়ে আরেকজন মুয়াজ্জিন দেন। নবী আরেকজন মুয়াজ্জিন দিছে। ফজরের আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আজকে মসজিদে নববীতে মুসল্লির সংখ্যা বড় কম। জিবরিল আমিন দৌড়ায় আয়েশা কয়, পয়গম্বর, আমি উপর থেকে আসছি বাই ফোর্স আপনার কাছে জানার জন্য, আজকে মসজিদে নববীতে আজান হলো না কেন জানতে চাই। নবী ডাক দিয়ে কয়, আজান তো হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। জিবরিল ডাক দেয়া কয়, তাহলে কি আমাদের বেলাল দেয় নাই? কহে না। জিবরিল ডাক দেয়া কয়, হে নবী রে, জানো না বেলালের চামড়া দেখতে কালো দেখা যায়? নবী তুমি জানো না বেলালকে দেখতে কালো দেখে যায়? আমার আল্লাহর কাছে কত দামি। মসজিদে নববী মিনারায় চড়ে বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজ 7 আকাশ পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, 70,000 পর্দা পার হইয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত বেলালের আজান চলে যায়। এই নবী
যদিও দেখতে বেলালের বাবা নেই, বেলালের মা নাই, যদিও দেখতে বেলালকে কালো দেখা যায়, নবী তুমি জানো না বেলাল আল্লাহ পাকের কাছে কত দামি। ভাইরে, আজ তো দুনিয়ার সমস্ত মসজিদে আজান হয়, কিন্তু বেলালের মতো আজান আর হয় না। ও আমার প্রিয় ভাই, আমার নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। বেলাল ডাক দেখো আবু বকর, এ ভাই আবু বকর, বেয়াদবি মাফ করবা, গোস্তাখি হইলে তুমি আমাকে মাফ করে দিও। নবীর জমানায়, নবীর জীবদ্দশায় যেই মিনারাতে চড়ে আমি আজাদ নিয়েছিলাম, রে আবু বকর রে, আমি আর মসজিদে নববীতে আজাদ দিতে পারবো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর ডাক দিয়ে কয়, রে বেলাল কেন আজাদ দিতে পারবি না? বেলাল ডাক দিয়ে কয়, এতদিন আমি আজানের মধ্যে বলেছিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ একজন আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের রাসূল। আজকে যখন আমার নূরানী নবী, আমার কলিজার নবী, আমার মায়ার নবী, আমার দরদি নবী, আমার বড় আদরের নবী দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, আবু বকর আমি আর নবীর সামনে নবীর রওজা দেখলে, নবীর রওজা দেখলে আমি আর সহ্য করতে পারি না রে আবু বকর। এই জন্য আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে আমার কলিজাটা ফেটে বের হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হয় যেন আমি স্ট্রোক করব, মনে হয় যেন আমি হার্ট ফেল করব, মনে হয় যেন আমি মরে যাব, কারণ আমার পেয়ারা নবীকে হারায় যেন আমি সর্বহারা হয়ে গেলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আমি আর মসজিদে নববীর মুয়াজ্জিনের পদে থাকবো না। ভাইরে, এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায়। কিছুদিন যাওয়ার পরে একদিন স্বপ্ন যুগে আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, রে বেলাল, হে বেলাল, কেন রে তুই আমার রওজা সাইরা গেলি? ও বেলাল, মদিনা কেন রে সাল্লি রে বেলাল? বেলাল রে, তুই কেন আমার রওজার সামনে আসিস না? এ বেলাল, আমার রওজার কাছে আয়, আমাকে একটু সালাম দিয়ে যা, আমিও তোরে দেখি, তুই আমাকে দেখে যা। उम्मत है तुम्हारी की गुलामों में तुम्हारा, तकदीर हमारी के मुकद्दर के हमारा। স্বপ্নে বেলাল দেখার পরে দৌড়ে মদিনাতুল মুনাফফারায় আসছেন। আমার নবীর কলিজার দুই টুকরা হাসান আর হুসাইন দৌড়ায়া যে কয়, ভাই বিলাল, অনেক দিন হয় তুমি মদিনাতে আসো না, তুমি চলে গেছো, আমার নানার পরে আর তুমি কেন আজান দেও না? বিলাল ডাক দিয়ে কই, তোমার নানা চলে গেছে, আমার নবী চলে গেছেন, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি চলে গেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করতেছেন, অনুরোধ করতেছেন, এ ভাই বেলাল, দয়া করে একটা বার তুমি আজান দিয়ে যাও। বেলাল যখন মসজিদে নববীর মিনারাতে দাঁড়ায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল যখন পুরানো দিনের সেই সুরে
মধুমাখা আওয়াজে যখন আজান শুরু করে দিয়েছে, মদিনার অলিতে গলিতে নর আর নারী বেলালকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে। হায় হায়, নবীর জমানায় যে সুস্বাদু যে মজার আওয়াজের আজান শুনতাম, অনেক দিন পরে আজান শুনলাম, মনে হয় যেন আমাদের প্রিয় নবীর সাহাবী প্রিয় নবীর কলিজার টুকরা বেলাল আসছে। বেলালকে দেখার জন্য মদিনার অলিতে গলিতে গ্রাম এলাকার মানুষ এসে ভিড় জমাইছে। আর ডাক দিয়া কয়, এরে বেলাল, তোমার আজান শুনে আমরা মুগ্ধ হয়ে গেলাম। বেলাল রঙে বড় কালো, কিন্তু মন এবং দিল বড় ভালো। সুবহানাল্লাহ। আবু লাহিব্বা আবু সুফিয়ানের ঘরে গিয়া কয়, দেখছো নি রে আবু সুফিয়ান, তুমি তো মক্কার বড় নেতা, নবী আজকে কামটা করলো কি, বেলালকে মুয়াজ্জিন বানাইছে, আর কোন লোক পায় নাই। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আবু লাহাব, আজকে আমি কথা বলবো না, কথা বলার মতো আমাদের কোনো স্কোপ নাই। আজকে মক্কার আধিপত্য আর প্রতিপত্তি হলো মুহাম্মদের হাতে, চিল্লে বলেন মারহাবা। বাইরে আমার আবু লাহিব্বা আবু সুফিয়ানের সঙ্গে কথা বলে বাইরে গেল। জিবরিল আমিন শ করে আমার নবীর দরবারে আইসা ডাক দেয়া কয়, পয়গম্বর। আবু লাহিব্বা আবু সুফিয়ানের কাছে যায় কয়, বেলাল নাকি কালা কাউয়া, বেলাল নাকি তাদের পছন্দ হয় না, আল্লাহর কাছে কত পছন্দের আপনি জানেননি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আরো জোরে কও। এই নবী, মক্কার কাফিরদেরকে তুমি বলে দাও, আল্লাহ পাকের কাছে মানুষ দামি হওয়ার জন্য বংশীয় কোনো দাম প্রয়োজন নাই, বংশের কোনো ভ্যালু আল্লাহ পাকের কাছে নাই, খানদানের কোনো ভ্যালু আল্লাহ পাকের কাছে নাই, পদ পদবী আল্লাহ পাকের কাছে কোনো ভ্যালু নাই, দুনিয়ার মাল ও মাতার কোনো ভ্যালু নাই। আল্লাহ পাকের কাছে দামি হওয়ার জন্য থার্মোমিটার, আল্লাহ পাকের কাছে দামি হওয়ার একমাত্র মাপকাঠি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে আমার কাছে সেই লোকটা বেশি দামি যেই লোকটার ভিতরে আমার ভয় মোহাব্বত সবচেয়ে বেশি হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমি বলেছিলাম, হযরত লুকমান হাকিম দেখতে বড় কালো দেখা যায়, লোকমানকে দেখতে বড় কৃষ্ণাঙ্গ মনে হয়, লোকমানকে দেখতে বড় কালো দেখা যায়। লোকমান একটা সময় তার জীবনের বড় একটা সময় বকরি চড়াইছেন, কিন্তু মালিকের কাছে লোকমান বড় দামি। দোস্ত, লোকমানের নামে কোরআনের শুধু সূরার নামকরণ করে নাই, লোকমানের ওয়াজটাও কোরআনে কারিমে আল্লাহ পাকের ওয়াজের আওতাভুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
বলেন, ও নবী, ওই সময়টাকে আপনি মনে করেন যেই সময়টা নাকি হযরতে লোকমান তার ছেলেদেরকে নসিহত করেছিলেন। ভাইরে, এই আয়াত থেকে দুনিয়ার বাবাদের দায়িত্ব বোঝা যায়। বাবা ভালো করে বুঝবা, মা এবং বাবা হওয়া বড় সহজ, কিন্তু মা বাবার দায়িত্ব সত্যিকার অর্থে পালন করা বড় কঠিন। বাইরে কুত্তাও বাবা হয়, কুত্তাও মা হয়, গরুও বাবা হয়, গরুও মা হয়, ছাগলও বাবা হয়, ছাগলও মা হয়। যত জায়গায় প্রজনন আছে, যত জায়গায় মিলামিশা আছে, মিলামিশার মাধ্যমে যত জায়গায় সন্তান জন্ম নেয়, সব জায়গায় মা এবং বাবা আছে না নাই? মার বাবা ছাড়া দুনিয়াতে সন্তান জন্ম হয় না। কিন্তু পৃথিবীর মধ্যে যত মা বাবা আছে, যত প্রাণীদের মা বাবা আছে, যত হাইওয়ান জানোয়ারের মা বাবা আছে, যত সৃষ্টির মা বাবা আছে, একমাত্র মানুষের মা বাবার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান তার ছেলে আনাম, তার ছেলে আশকাম, তার ছেলে মাসান, এই ছেলেদেরকে ডেকে একদিন হযরত লোকমান ডাক দেয়া কয়, এ আমার ছেলে, আমি তোমাদেরকে কয়েকটা নসিহত করতে চাই। এই কয়েকটা নসিহতের মধ্যে একটা নসিহত হলো লা তুশরিকে বিল্লাহ। জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বা শরীক করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরকি গুনাহ করবে না, সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা, কিন্তু শিরকি গুনাহ মাফ করেন। এটা আল্লাহর কাছে বড় শক্ত কঠিন গুনাহ। এই বিষয়টার উপরে আজকে আমি আলোচনায় যাচ্ছি না রে ভাই। আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, হযরত লোকমান তার ছেলেদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এ আমার ছেলে আনাম, আমি বাবা হিসাবে আমার দায়িত্ব শুধু তোমাদেরকে জন্ম দেওয়া নয়। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনারা বাবার দল। মনোযোগ দিয়ে শুনবেন, বড় গুরুত্বপূর্ণ কথা। ও বাবারে, বাবাদের দায়িত্ব অনেক। ও পর্দার আড়ালের মা, মারে তোমাদের দায়িত্ব অনেক। মা হওয়া বড় সহজ, মায়ের দায়িত্ব পালন করা বড় কঠিন। বাবা হওয়া বড় সহজ, কিন্তু বাবার দায়িত্ব পালন করা বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার ছেলে রে, আমি আল্লাহ পাকের একটা হুকুমের ব্যাপারে তোমাকে আদেশ করছি। আল্লাহ পাকের হুকুম, আকিমিস সালাত, নামাজ কোনোদিন ছাড়বা না, নামাজ কোনোদিন ছাড়বা না, নামাজ কোনোদিন ছাড়বা না। এটা লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এ দুনিয়ার বাবার গোষ্ঠীরা বাবা হইলে পরে আমরা মনে করি ছেলেকে টাকা পয়সা দেওয়া এটা আমার দায়িত্ব, লেখাপড়া করানো এটা আমার দায়িত্ব, স্কুলে পড়ানো এটা আমার দায়িত্ব, কাপড় চোপড় কিনা দেওয়া এটা আমার দায়িত্ব,
তেল সাবান কিনে দেওয়া আমার দায়িত্ব, কিন্তু ছেলে যে নামাজ পড়ে না এটা আমার দায়িত্বের মধ্যে বুঝি পড়ে না। ছেলে যে টুপি মাথায় দেয় না এটা বুঝি আমার দায়িত্বের মধ্যে পড়ে না। ছেলে যে মসজিদে যায় না, ছেলে যে মাদ্রাসায় যায় না, ছেলে যে কোরআনের মাহফিলে যায় না এটা বুঝি আমার দায়িত্বের মধ্যে পড়ে না। না দোস্ত, আগের দায়িত্বের চাইতে দিনই দায়িত্বগুলো পুরা করা আরো বেশি জরুরি। জোরে বলেন ঠিক কিনা? কারণ ছেলে যদি দিন না বুঝে না শিখে তো এই ছেলের কাছে মা বাবারও তো কদর হবে না। কয়েকদিন পরে এই ছেলে মেয়েরাই এই মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ এই ছেলেরা তো বুঝে না মার দাম কত, বাপের দাম কত। ও দোস্ত, মার দাম বাপের দাম যদি কোনো সন্তান বুঝে কোনোদিন কি বৃদ্ধাশ্রমে রাখবে? ভাই কথা বলেন না কে? আরো জোরে বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত, কষ্ট হইতেছে আপনাদের? হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় আজীব একটা কথা লিখছেন। একজন যুবক ভাই, তার ভাই হলো তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। তিনটা। বাবার অডেল সম্পদ। এই ভাইটা তিনজনের মধ্যে ছোট ভাই, মাদ্রাসায় পড়াশোনা করছে, লেখাপড়া করছে, কোরআনের শিক্ষা লাভ করেছে। বাবার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। হঠাৎ করে একদিন বাবা মারা গেছে। ছেলেটা, ছোট ছেলেটা বড় দুইজন ভাইকে ডাক দিয়া কয়, ভাই তোমাদের দুইজনের কাছে আমার একটা প্রস্তাব। বলি কি প্রস্তাব? বড় ভাইকে ডাক দিয়া কয়, ও বড় ভাই, আমার বাবার যত সহায় সম্পদ আছে, আপনি যেহেতু আমার বাবার বড় ছেলে, এই জন্য আপনার দায়িত্বের মধ্যে পড়ে বাবার সম্পদগুলো বন্টন করে দেওয়া, ঠিক না? বড় ভাই আর মেজু ভাই দুই ভাইকে ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই, ছোট ভাই, আমি আপনাদের দুইজনকে একত্রিত করেছি একটা কথা বলার জন্য। আমার বাবার যত বাড়ি আছে, আমার বাবার যত গাড়ি আছে, আমার বাবার যত টাকা পয়সা আছে, আমার বাবার যত সহায় সম্পদ আছে, সব টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থকড়ি যা যা আছে আপনাদের দুইজনের মধ্যে ভাগ করে বন্টন করে নিয়ে যান। আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো পয়সা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না। তবে আমি শুধু একটা জিনিস চাই, আমার বাবা নাই, আমার মাটাকে আমার ভাগে দিয়া দেন, আমার বাবার সম্পদ আপনাদের ভাগে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? ঘুমাইসা গেছে আপনাদের? ও যুবক ভাই, আপনারা বলেন, আপনাদের কি ঘুম আসছে? ছোট্ট যুবক ভাই বড় দুই ভাইকে ডাক দিয়ে কই, আমার বাবার যত সম্পদ আছে, যত বাড়ি আর গাড়ি, টাকা আর পয়সা, সব আপনারা দুইজন বন্টন করে নেন। আর আমাকে, আমার জনম দুঃখিনী মা আমাকে একা দিয়া দেন, এখানে আমি কোনো ভাগ দিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, মারিনিয়া তুই কেমনে পালবি, কোথায় রাখবি? ছেলেটা ডাক দিয়া কয়, ভাই রে, তোমরা 2 দিন পরে বিয়ে করবা, বিল্ডিং এর মধ্যে থাকবা, বউয়ের কারণে মায়ের সেবা করতে পারবা না। 2 দিন পরে বিবি এক এক সময় এক একটা তাইরে নাইরে গল্প শোনাবে, আমার মায়ের দোষ ত্রুটি বলবে, বউটা তোমার কাছে আপন হয়ে যাবে, মাটা তোমার কাছে পর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আরে ছেলে রে, তোর পেশাব পায়খানা পরিষ্কার করি না লোক নাই, তোর গুমুত কাছাইন না লোক নাই, তোর গোসল করেন না লোক নাই, সারাদিন টেটে করে কানলে দুধ দেউন না লোক নাই, আমার আঁচলটা ধইরা মা 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 করতে, আমি সারা তোর দুনিয়াতে কেউ নাই। হাজার মহিলার কাছে থাকলেও আমি মারে এক নজর দেখলে দৌড়ে আমার কাছে আসতি, তখন আমি ছিলাম তো, আজকে তোর বউ বয়া আমি হইয়া গেলাম তোর বউ। কথা কি মিলে? ও টাঙ্গাইলের মানুষ, কথা কি মিলে? যুবক বিয়ের আগে মা আর বাবা ছাড়া বোঝে না, যুবক বিয়ের পরে বউ ছাড়া মা বাবাকে চিনে না। কথা কি ভুল বললাম? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ছোট ছেলে ডাক দিয়ে কই, ভাই রে, আমার বাবার সব সম্পদ তোরা দুইজনে ভাগ কইরা দে, আমার মারে আমি ভাগ দিতে চাই না, আমি যদি গাছতলায় থাকি আমার মা আমার সঙ্গে গাছতলায় থাকবে, আমি যদি বাসতলায় থাকি আমার বাসতলায় আমার মা থাকবে, আমি যদি কোড়ের ঘরে থাকি আমার সঙ্গে আমার মা থাকবে। এই যুবক, এ আমার ভাই রে, তোরা আমার বাবার সহায় সম্পদ নিয়ে সুখে থাক, আর আমি আমার মাকে নিয়ে কোড়ের ঘরে থেকে সুখে থাকতে চাই। কি জ্ঞানী ছেলে! এই জ্ঞানী ছেলে দেখছে আমার বাবার সম্পদ কোটি কোটি টাকা রেখে গেছে, বসে খেলে বেশি দিন খেতে পারবে না, কিন্তু আমার মার লালন করে মা যদি আমাকে দোয়া দিয়া যায়, এই মায়ের দোয়ায় আজীবন আমি বাদশার হালতে চলতে পারব। আরো জোরে কর। বড় ভাই আর ছোট ভাই কয়, জাগা আমগর বাপের ঘরে একটা বেকুল্লা ভাই হয়েছিল, জাগা বেকুল্লাটাই আলাদা হয়ে গেছে গা, আমরা দুইজনে জ্ঞানী গণী আছি, বাপের টেয়া চুরা বাঙ্গা চুরা খামো, ওই তো বলো দে বাপের টেয়া নিত না, ঘাস খাইয়া থাকবো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ছোট ছেলেটা কি আসলে বলদ না চালাক? আর একটু জোরে কন্যা কে? परवाज़े के दोनों का मगर एक फ़िज़ा में, परवाज़ की दोनों का मगर एक फ़िज़ा में, कर गस का जावार है शाही का जावार। ছোট ছেলের নজর হইল আমি বরকতের গাছ ধরছি। বলেন কিসের গাছ ধরছে? জোরে কর। এটা বরকতের গাছ। এই বরকতের গাছ আমার কাছে আছে মানে দুনিয়ায়ও বরকত হবে, মরার পরেও বরকত হবে, জান্নাতে আমার বরকত হবে। ছোট ছেলে মাকে নিয়ে গরিবী আলোতে থাকে, ছোট ছেলেটা কোন রকম রোজগার করে মাকে নিয়ে আনন্দে খায় চলে। বড় দুই ভাই বাবার রেখে যাওয়া সম্পদে কিছুদিন খাওয়ার পরে পরে শেষ হয়ে গেছে। ভাইরে আমার ভালো করে বুঝবা, ছোট ছেলেটা একদিন রাতের বেলা ঘুমায় আছে, একদিন রাতের বেলা ঘুমায় আছে, স্বপ্নে একজন এসে ডাক দেয়া কয়, এরে আব্দুল্লাহ, তোমার ঘরের পেছনে একটা পাথর আছে, এই পাথরের নিচে 50টা দিরহাম আছে, 50টা দিনার আছে, জলদি করে তুমি নিয়ে যাও, এই টাকাটা নিয়ে তুমি তোমার সংসার ধর্ম সুন্দর করে চালাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়ে কয়, 50টা দিরহাম নিব, তবে আমি জানতে চাই এটার মধ্যে বরকত আছেনি? কয় না, বরকত হবে না, তবে 50টা টাকা পাইবা।
খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য দোস্ত, ও আমার বাবার গোষ্ঠীরা, হজরতে লোকমান তার ছেলেকে ডাক দেয়া কয়, এ আমার ছেলে আনাম, তুমি আমার ছেলে আনাম, আমি তোমাকে বাবা হয়ে একটা নসিহত করলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার ছেলে জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। ও আমার বাবার গোষ্ঠীরা, তোমাদেরকে আমি বলছি, বাবা হওয়া বড় সহজ, কিন্তু সন্তানের দায়িত্ব বাবা হিসাবে পুরা করা, পালন করা বড় কঠিন। জোরে বলো ঠিক কিনা? আমরা কয়জন আছি যে আমাদের সন্তানদেরকে নামাজ পড়ছনি, নামাজ পড়ো, রোজা রাখছনি, রোজা রাখো, টুপি মাথায় দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মুআফিক চলো, এই কথাগুলি আমরা কয়টা বাবা আছে, কয়টা মা আছে আমরা আমাদের সন্তানদেরকে বলি বলেন? সন্তানরা স্কুলে না গেলে মারে, হাতের লেখা না লিখলে মারে, মাদ্রাসায় না গেলে মারে, কিন্তু ছেলে যে নামাজ না পড়ে জাহান্নামের টিকিট হাতে নিয়ে রাখছে, এই জন্য মারে না, এই জন্য আদর করে। এই জন্য আমার বাবার মা, তোমাদেরকে আমি বলছি, বাবা হইছো, ও বাবা তুমি ভালো করে বুঝবা, তোমার কারণে ছেলে যদি নামাজ শিখতে না পারে, দিন শিখতে যদি না পারে, তোমার আমল দিয়া তুমি জান্নাতে যাইবা না। হজ করতে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, ওয়াবিন পড়তে পারো, কোরআন প্রমাণ করে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাশরের ময়দানে মাকে বাবাকে তার আমলের কারণে যখন জান্নাতে দিবে, ছেলে তার বদামলের কারণে, মেয়ে তার বদামলের কারণে যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার কাছে এই ছেলে মেয়ে বলবে, আল্লাহ, মা বাবা জান্নাতে যাচ্ছে, আমরা জাহান্নামে যাইতেছি, আল্লাহ আমরা যাদের কারণে জাহান্নামী হইলাম তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে আসেন। আমাদেরকে স্কুলে পড়াইছে, হাই স্কুলে পড়াইছে, বা স্কুল কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, বাংলাদেশে লেখাপড়া শেষ করে আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, ইংল্যান্ড সব জায়গায় পড়াইছে। দুনিয়ায় আমাদেরকে বড় করার জন্য সব চেষ্টা করছে, কিন্তু নামাজ শেখানোর জন্য মা চেষ্টা করেনি। দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দিন বুঝার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমার মা বাবা আমাকে বলেনি। আমি মূর্খ ছিলাম দিনের উপরে, নামাজের ব্যাপারে আমার কোনো গুরুত্ব ছিল না। কেন? যে মা বাবা আমাকে গুরুত্ব শিখায়নি। এই জন্য আমরা জাহান্নামে যাব বটে, মা বাবাকে নিয়ে আসেন তাহতা আকদামিনা, মা বাবার বুকে পাড়া দিয়া তাদেরকে সহ জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বাবা, আমি আপনাদেরকে, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা যারা বাবা হয়েছেন, আপনাদেরকে বলছি, সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, নামাজের তালিম দেন, নামাজের তালিম দেন। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। কত বছর বয়সে সন্তানদেরকে নামাজের কথা বলবেন? এই হাদিসটা শুনেন। আমার বয়ান আমি শেষ করছি, বিরক্ত হবার কারণ নেই। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম, ও মুরব্বি বাবা, আল্লাহর নবী কয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন।
তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ প্রদান করো যখন সন্তানের বয়স 7 বছর হয়। বলেন কত? আরো জোরে, 7 বছর। ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তাদেরকে নামাজ পড়ার জন্য মারধর করো। সন্তানের বয়স যদি 10 বছর হয় নামাজ পড়ার কথা বলবা। নামাজ তো আগেই পড়ার কথা বলছো 7 বছর থেকে, 10 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। ওয়াদরিবুহুম, পিটাও, শাসন করো, মারো, ধমক দাও, একবেলা খানা বন্ধ করে দাও, বিভিন্ন ভাবে তাকে বুঝাবার চেষ্টা করো। কখন? যখন সন্তানের বয়স কত হয়? 10 বছর। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 10 বছর পরে বয়সে যে নামাজ না পড়লে মারার কথা বলছে, 10 বছর বয়সে তো কোনো ছেলেদের উপরে নামাজ ফরজ হয় না। ছেলেদের বালেগ হওয়ার জন্য কমপক্ষে 12 বছর লাগে। কি ভাই, কত? 12 বছর। মেয়েরা 9 বছরে বালেগ হয় সর্বনিম্ন। তাও আমাদের দেশের মেয়েরা 9 বছরে 2-4 জন হতে পারে, ম্যাক্সিমাম আরো পরে হয়। আর আমাদের দেশের ছেলেরা 12 বছরে 2-4 জন বালেগ হয়, আরো পরে আরো বালেগ হয়। নবী বলতেছেন 10 বছরে নামাজ না পড়লে মারো। ওই সময় তো সে বালেগে হয় নাই, নামাজই তো ফরজ হয় নাই, তো মারতে গুলো কেন? মারতে কইছে এই জন্য এখন যদি নামাজে তাকে অভ্যাস না করাও, মাইরা যদি এখন থেকে নামাজের অভ্যাস না করাও, তো যখন বালেগ হবে তখন আর নামাজ পড়ার ইচ্ছা তার হবে না, অটোমেটিকলি তার নামাজ ছুটে যাবে। তো নামাজ ফরজ হওয়ার আগের থেকে তার প্রশিক্ষণ দিতে থাকো, নামাজে প্র্যাকটিস করাও, নামাজে অভ্যস্ত বানাও, যাতে করে বালেগ হওয়ার পরে আর কোনোদিন নামাজ না ছাড়ে। সুবহানাল্লাহ কয়। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার ছেলে আদম, নামাজ পড়বা, নামাজ পড়বা। এই নসিহতটা আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গেছে। এই জন্য লোকমানের নামে সূরার নামকরণ, আবার লোকমানের ওয়াজটাও আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছেন। জোরে গন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখানে আমরা যারা বাবা আছি, বাবা কে কে আছেন? একটু হাত উঠান দেখি। বাবা কে কে? বাচ্চা যারা, তোমরা তো আর বিয়েই করো নাই, বাবা আমরা সবাই। তাহলে এখানে আজকে দেখা যাচ্ছে 80% বাবা, তাই না ভাই? 80% বাবা আছি আমরা। আমরা যদি আমাদের সন্তানদের হক আদায় না করি, আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনের নসিহত না করি, হাসরের ময়দানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আরে আমার জীবনের প্রশ্ন তো আমাকে করাই হবে, উপরন্ত আমার বিবির কথাও জিজ্ঞাসা করা হবে আমাকে, আমার ছেলের কথাও আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার মেয়ের কথাও আমাকে জিজ্ঞাসা করা হবে। তোর বিবি পর্দা করলো না কেন? তোর বিবি নামাজ পড়লো না কেন? তোর ছেলে নামাজ পড়লো না কেন? এখন দোস্ত, আমরা এক জায়গায় ধরা, আমার ছেলে নামাজ পড়বে দূরের কথা, আমরাও তো নামাজ পড়ি না। ভুল কইলাম? জোরে বলেন, ভুল বললাম? আরে ছেলে নামাজ পড়বে তো পড়ে, ছেলেরে যদি কই বাবা তুই নামাজ পড়স না কেন? হুজুর 60 বছর হয় নাই, 60 বছর হইলে, কারণ আমার বাপেরে দেখছি 50-এর পরে নামাজ শুরু করছে। ও বাবা তুই দাড়ি রাখস না কেন? হুজুর দোয়া করেন 70-এর কোঠায় বয়স হলে দাড়ি রাখবো, আমার বাপেরে দেখছি 65-র সময় দাড়ি রাখছে। তো বাপে কেমনে সন্তানকে দিনের কথা বলবে? বাপের ভিতরেই তো দিন নাই। কি ভাই? এই জন্য মেরে মোহতারাম ভাইও, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে কোরআনের একটা নসিহত দিয়ে আমার নসিহতটা আমি করে গেলাম। লোকমান হাকিমের একটা নসিহত আমি আপনাদেরকে শোনায়া গেলাম। এই একটা নসিহত যদি আমরা সবাই পালন করতে পারি, আমাদের সন্তানরা পালন করতে পারে, আমাদের জিন্দিগিও সাকসেস হবে, আমাদের সন্তানদের জিন্দিগিও সাকসেস হবে। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহর কসম করে বলছি, তুমি তোমার সন্তানের হক আদায় করো। আল্লাহর কসম করে বলতে পারি, সন্তানও তোমার মতো মা বাবার হক আদায় করবে। বাবা তুমি তোমার সন্তানের হক আদায় করবে না? ও
ও মা, তুমি তোমার সন্তানের হক আদায় করবে না, তো আমি আল্লাহর কসম করে বলতে পারবো তোমার সন্তানও তোমাদের মতো মা বাবার হক আদায় করবে না। রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি সামনে বাড়াইলাম না। এক লম্বা চূড়া এক হাদিস ছিল, খলিফে ওমরের কাছে বিচার আসছিল এই বাবার বিরুদ্ধে, যে বাবা সন্তানের হক আদায় করেনি। বাবা প্রথম সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে, তো সন্তান বলেছে আমারও বিচার বাবার বিরুদ্ধে আছে, আমি বাবার হক আদায় করি না, এটা সত্য। আগে বাবাকে জিজ্ঞান বাবা আমার হক আদায় করেছে কিনা। মেরে মোহতারাম ভাইও, অনেক লম্বা চূড়া আলোচনা করলাম, গভীর রাত। আপনারা মনোযোগ সহকারে ধৈর্যের সঙ্গে যে আলোচনাগুলো শুনলেন, আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইমাম সাহেব কই? ইমাম সাহেব কোথায়? আল্লাহ, মাশাআল্লাহ। এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা এই ভাইটার দান কবুল করে বলেন আমিন। আপনারা কিছু বলবেন? কেউ কিছু বলবেন? আসেন ইমাম সাহেব। আরে বাহিরের মানুষ ওয়াজ শুনে, আপনারা শুনেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি। কিছু বলবেন কি? তাবারক খাওয়াবেন মুনাজাতের আগে? আরে মসজিদের উন্নয়নের জন্য যদি এই মুহূর্তে কেউ দিতে চান, আপনারা 500, 1000, যার যতটুকুন সম্ভব খুব ঝটপট আপনারা দিতে পারেন। আমি এখন ইনশাল্লাহ দোয়া করব। 10:30 বেজে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আর দেরি করা যায় না। আর কেউ আছেন? 500, 1000 টাকা কেউ যদি দিতে চান দিতে পারেন, তা না হয় আমি দোয়া করব। রুমাল কালেকশন করছিলেন? আচ্ছা আচ্ছা।